চ্যানেল 24 ফেসবুক এবং ইউটিউব পেজে রাজধানীর নিউ মার্কেট এলাকায় রাত 8:30 নাগাদ দুর্বৃত্তের গুলিতে একজন মারা গেছেন, টিটন নামের এক ব্যক্তি। তো তার মরদেহ ঢাকা মেডিকেলের মর্গে রাখা হয়েছে এবং ধারণা করা হচ্ছে যে এই টিটনই আসলে তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী। যদিও এই বিষয়টি পর্যন্ত এখন পর্যন্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কোনো সদস্যই কিন্তু আমাদেরকে নিশ্চিত করে কিছু বলেনি, তবে ধারণা করা হচ্ছে এবং বেশ কিছু তথ্য এবং বেশ কিছু সূত্র বলছে যে এই নিউ মার্কেটের পেছনে 8:30টার সময় যে দুর্বৃত্তের গুলিতে যেই মারা গেছে তিনি একসময় শীর্ষ সন্ত্রাসী টিটন। তো এই যে স্পটটি দেখছেন একদম নিউ মার্কেটের ঠিক পেছন থেকে যে ময়লার ভাগাড়টি রয়েছে সেই ভাগাড় থেকে বের হয়ে এসে শহীদ শাহনেওয়াজ ছাত্রাবাস ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি হল, ঠিক তার সামনেই কিন্তু এই জায়গাটিতেই রাত আনুমানিক 8টা থেকে 8:30টার মধ্যেই তাকে গুলি করা হয়। যেহেতু এখন বেশ রাত হয়ে গেছে, এখন পর্যন্ত প্রত্যক্ষদর্শী আমরা কিন্তু কাউকে পাইনি এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যও কিন্তু এখন পর্যন্ত আমাদেরকে আনুষ্ঠানিকভাবে কিছু জানেনি। তবে এখানে স্থানীয় যারা রয়েছেন এবং বিশেষ করে আশেপাশের যেই প্রতিষ্ঠানগুলো রয়েছে, দোকান, তাদের সাথে আমরা কথা বলে যতটুকু জানতে পারি তার 3 থেকে 4টি গুলির শব্দ এখানে তারা শুনতে পেয়েছেন এবং এর পরবর্তীতে তারা এখানে একজনকে লুটিয়ে পড়তে দেখেন। পরবর্তীতে ঢাকা মেডিকেলে নিয়ে যাওয়ার পরে তাকে মৃত ঘোষণা করে। তো এর পরবর্তীতে পিবিআই থেকে যখন তার ফিঙ্গারপ্রিন্ট নেওয়া হয়েছিল এবং তখন পিবিআইয়ের তথ্য বলছে যে যেই ব্যক্তি মারা গেছেন, নিহত হয়েছেন খন্দকার নঈম আহমেদ টিটন, যার বাবা কেএম ফখরুদ্দিন এবং মা আকলিমা বেগম, যার স্থায়ী নিবাস জিগাতলা। এর বেশি কিন্তু আসলে আর কোনো তথ্যই পিবিআই বা অন্য কোনো সংস্থা থেকে আমাদেরকে জানাতে পারে। তবে বিভিন্ন সূত্র বলছে এই রাজধানী নিউ মার্কেট এলাকায় আজকে রাতে যে দুর্বৃত্তের গুলিতে মারা গেছে তিনি আন্ডারওয়ার্ল্ডের অন্যতম শীর্ষ সন্ত্রাসী টিটন। দীর্ঘ দুই দশকেরও বেশি সময় ধরে তিনি কারাগার ছিলেন এবং 5 আগস্ট পরবর্তী সময়ে যেই কয়েকজন ব্যক্তি কারাগার থেকে মুক্তি পেয়েছিলেন তাদের মধ্যে এই টিটনও রয়েছে। আমাদের চ্যানেল 24-এর এই বিষয়ে একটি প্রতিবেদনও হয়েছিল যে আসলে শীর্ষ সন্ত্রাসী যারা রয়েছেন তারা কারাগার থেকে ছাড়া পেয়ে যাচ্ছে, এই বিষয়ে একটি প্রতিবেদন হচ্ছে। যদি আজকে মঙ্গলবার সাপ্তাহিক বন্ধের দিন, যে কারণে নিউ মার্কেটের এই এলাকাটি কিন্তু অনেকটাই খালি ছিল এবং জনমানব শূন্যই ছিল এবং এই যেই এলাকাটি এবং যেই স্পটটি এটা আসলে বোঝা যাচ্ছে যে এখানে কিন্তু বেশ ঘুটঘুটে অন্ধকার থেকে, বিশেষ করে যখন জনমানবহীন অবস্থায়, তখন কিন্তু এই সুযোগটি বিশেষ করে যারা দুর্বৃত্ত তারা এই সুযোগটি নিয়েছেন। কতজন ছিল সেই বিষয়টি কিন্তু যেহেতু প্রত্যক্ষদর্শী এখন পর্যন্ত আমরা কথা বলতে পারি, তবে অনেকে বলছেন যে 2 থেকে 3 জনকে তারা আসলে দৌড়ে পালাতে দেখেছেন এবং ফাঁকা গুলি ছুটতে ছুটতে। এর মধ্যে সুরথাল প্রতিবেদন যিনি করেছিলেন তার সাথে আমার কথা হয়েছিল, তিনি বলছেন তার শরীরে 5টি ছোট আসলে গুলির চিহ্ন রয়েছে। তো ধারণা করা হচ্ছে 6টি গুলি তার শরীরে বিদ্ধ হয়েছেন, একটি মাথায়, একটি বগল নিচে, দুটি বুকে এবং একটি পিঠে তার তিনি গুলিবিদ্ধ হয়েছেন। ঘটনাস্থলেই তিনি মূলত মৃত্যুবরণ করেছেন। তো আরও বিষয় কালকে যখন তার ময়নাতদন্ত সম্পন্ন হবে, পরবর্তীতে সেই প্রতিবেদন পাওয়ার পরে আসলে বোঝা যাবে তার মৃত্যু কীভাবে হয়েছে এবং সেটি আসলে কতগুলো গুলি তার শরীরে বিদ্ধ হয়েছে। তবে এখন পর্যন্ত আমরা ঢাকা মেডিকেলে ছিলাম, সেখানে তার কোনো আত্মীয় স্বজনকে কিন্তু আমরা দেখিনি, যদিও তার আশেপাশে বেশ কিছু উৎসুক মানুষকে আমরা আসলে দেখেছিলাম যারা তার বিষয়ে আসলে খোঁজখবর নিচ্ছেন, দূর থেকে তারা দেখছেন। তবে কাউকে আমরা হাসপাতালে সে আহাজারি করতে বা তার নিকটাত্মীয় বলে এই ধরনের পরিচয় দিতে এখন পর্যন্ত আমরা কাউকে দেখিনি। এখানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বেশ কিছু সদস্য, আমরা ডিবি এবং অন্য যে সমস্ত গোয়েন্দা সংস্থাগুলো রয়েছে তারা কিন্তু বেশ নিবিড়, তারা এই বিষয়টি আসলে দেখভাল করছেন এবং তারা আরও বেশ কিছু ক্লু তারা উদ্ঘাটনের চেষ্টা করছে এবং আশেপাশে আমি যতটুকু দেখেছি এই পেছনের দিকে কিন্তু খুব একটা সিসিটিভি ক্যামেরা কিন্তু আমার চোখে আসলে পড়েনি, যদিও এর আশেপাশে যেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলটি রয়েছে এবং এর অন্য পাশে যেই সড়কগুলো রয়েছে, পরবর্তীতে হয়তো যখন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সেটা বিশ্লেষণ করবেন তখন হয়তো যারা আসলে তারা এই হত্যাকাণ্ডে অংশ নিয়েছিলেন তাদের হয়তো ফুটেজ প্রকাশ পাওয়ার পরে এই বিষয়টি আরও বেশি সামনে আসবে। তো এখন পর্যন্ত যেটি ধারণা করা হচ্ছে বা বিভিন্ন সূত্র বিভিন্ন গণমাধ্যমের তথ্য যেটি বলছে, এই যে ব্যক্তি তিনি একসময় শীর্ষ
শীর্ষ সন্ত্রাসী এবং আন্ডারওয়ার্ল্ডের অন্যতম সন্ত্রাসী টিটন। 2024 সালের 5 আগস্ট গণ আন্দোলনের পর আওয়ামী লীগ সরকারের পতনের পর অন্য যে কয়েকজন সন্ত্রাসী রয়েছেন তাদের মধ্যে তিনিও এই কারামুক্ত হয়েছিলেন। তার বোন জামাইয়ের সাথে আধিপত্য বিস্তার নিয়ে তাকে হত্যা করা হয়েছে, এই রকম একটি কথা কিন্তু অনেকেই আশেপাশে যারা রয়েছেন বা বিভিন্ন অনেক আসলে নাম প্রকাশের অনিচ্ছুক যারা আমাদের সামনে থেকে বলছে যে যেই তার বোন জামাই তিনিও কিন্তু আরেকজন আন্ডারওয়ার্ল্ডের অন্যতম একজন শীর্ষ সন্ত্রাসী। তাদের সাথেই মূলত সংঘাত, তাদের সাথে মূলত কোনো একটি বিষয় নিয়ে হয়তো তাদের মনোমালিন্যের ক্ষেত্রেই এই ধরনের হত্যাকাণ্ড ঘটেছে বলে মনে করা হচ্ছে। এখন পর্যন্ত যেহেতু প্রায় 11:45 আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা কিন্তু এখন পর্যন্ত আমাদের দিক আনুষ্ঠানিকভাবে জানে, যদিও তারা আমাদেরকে বলেছিলেন যে এই যে হত্যার ঘটনাটি তারা আসলে সব কিছু বিষয় মাথায় রেখেই তারা যারা বিশ্লেষণ করছেন সিসিটিভি ফুটেজ এবং তার যে গতিবিধি এবং কারা হত্যাকাণ্ডে অংশ নিয়েছিল এবং তারা কোন দিক দিয়ে পালিয়েছে সেই সব বিষয়গুলো তারা সিসিটিভি ফুটেজ এবং এখানে যারা প্রত্যক্ষদর্শী ছিলেন, যেহেতু আটটা বাক্কারের একটা মধ্যে এই ঘটনাটি ঘটেছে, তো তারা তাদের সাথে কথাবার্তা বলে এই বিষয়টি হয়তো তারা সংবাদ সম্মেলনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে জানাবেন এবং তার যে পরিচয় আমরা সেই বিভিন্ন ভাষাভাষা বিভিন্ন তথ্যের মাধ্যমে যতটুকু জানতে পারছি সেই বিষয়টি অবশ্যই আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা পরবর্তীতে সংবাদ সম্মেলনের মাধ্যমে এই বিষয়টি হয়তো আত্মভন্ত তারা পুরোটাই আমাদের এখন পর্যন্ত সবশেষ তথ্য যদি বলি এই জায়গাটিতেই লোকাল প্রতিবেদন তৈরি করেছেন তারা পেয়েছেন এবং ধারণা করা হচ্ছে যে এই গুলিতেই তার হয়েছে। কালকে তার তখন হয়তো এই প্রতিবেদন আসার পরে এই বিষয়টি আরও বেশি খোলাসা হবে এবং তার পরিচয় সম্পর্কে আরও বেশি নিশ্চিত হবে। এই দর্শক এসে এখান থেকে সবশেষ তথ্য হচ্ছে।